আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতে বলছি এই ভিডিওটা একটু বড় হবে এবং এই ভিডিওটা হচ্ছে একটু এক্সপার্ট লেভেলের যারা মূলত তাদের জন্যে। যারা সিপিএ অ্যাফিলিয়েট বা হচ্ছে অ্যাডস্টারা মনিটাগের সিপিএম রিলেটেড কাজগুলো করছেন কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারেন নাই। এই ভিডিওটা মূলত তাদের জন্যে। তাই অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। ইতিপূর্বে যারা ইউটিউবে ইউএস শর্টস নিয়ে কাজ করেন বা ফেসবুক রিলস নিয়ে কাজ করেন কিন্তু ভিডিও খুব একটা ভিউ হচ্ছে না বা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছে না, এই ভিডিওটা দেখার পরে আই থিঙ্ক সো আপনাদের এই সমস্যাগুলো থাকবে না। আমরা যদি এই টাইম জোনটার দিকে একটু খেয়াল করি, time-time.net কারেন্ট টাইম ওয়ার্ল্ড ওয়াইড, এখানে ৪ টা টাইম জোন আছে। একটা হচ্ছে ইস্টার্ন, আরেকটা সেন্ট্রাল, আরেকটা মাউন্টেন, আরেকটা প্যাসিফিক। টোটালি ৪ টা টাইম জোন। আর আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ক্রেগ লিস্টে যারা কাজ করেন, মূলত এই ভিডিওটা তাদের জন্য কাজ করবে সবচেয়ে বেশি। বাট অন্যদের জন্য যেগুলা বলছি সাবজেক্ট, ইউএসএ শর্টস, ফেসবুক শর্টস, ফেসবুক রিলস সম্পূর্ণ ইউএস ভিত্তিক টার্গেট করে তাদের জন্য ভালো কাজ করবে। বাট মূল লক্ষ্য হচ্ছে ক্রেগ লিস্টের মাধ্যমে সিপিএ মার্কেটিং কিভাবে করবেন এটার উপরে। তো আপনি এখানে হচ্ছে প্রথমে যে কাজটা করবেন, আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বলবো। কিছু বিষয় অ্যাভয়েড করব যেটা আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। অ্যাভয়েড এজন্য করব, এমন কিছু বিষয় যেগুলো হচ্ছে সেনসিটিভ বা ইউটিউব গাইডলাইনস মেইনটেইন করে না, সেগুলো হয়তো আমি মুখে বলে দিব কিন্তু ভিডিওতে ব্লার করে থাকবে। না হলে আমার চ্যানেল বা ভিডিও ইউটিউব রাখবে না। এই ভিডিওটা দেখার পরেও যদি কেউ মনে করে যে সে অনলাইন থেকে কিছু করতে পারবে না বা এরকম চিন্তাভাবনা আসে, তাহলে আসলে তার অনলাইনে কিছু করার কোনো প্রয়োজন নাই। কারণ আমি এখন যা দেখাইতে যাচ্ছি এটা ইউটিউবে কোথাও পাবেন না, দায়িত্ব নিয়ে বলছি। এবং অনেকে পেইড কোর্সেও এই জিনিসটা দেখানো হয় না। আবার আছে, আবার আছে হয়তো অনেকে পেইড কোর্সে এটা ইনক্লুড করলেও করতে পারে। ওকে, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে যেকোনো একটা টাইম জোন সিলেক্ট করতে হবে। ধরেন আমি টাইম জোনটা সিলেক্ট করেছি কোনটা, প্যাসিফিক। তাহলে আমার টাইম জোনটা এটা হচ্ছে প্যাসিফিক। তাহলে প্যাসিফিক টাইম জোনের অধীনে কোন কোন সিটিগুলা পড়তেছে বা কোন কোন স্টেটগুলা পড়তেছে সেটার একটা লিস্ট করবেন। আবার আমার এই লিস্টটা ছেয়ে বসার কোনো দরকার নেই। হ্যাঁ, ভিডিওতে আমি খুব স্লোলি দেখাচ্ছি, ভিডিও থেকে স্ক্রিনশট তুলে নেবেন অথবা আপনি নিজে অ্যানালাইসিস করে বের করে নেবেন। অ্যানালাইসিস করার কিছু না, এটা খুবই সিম্পল, যে প্যাসিফিক টাইম জোনের অধীনের সিটি কোনগুলো এরকম একটা লিস্ট আমাকে দাও, চ্যাট জিপিটিকে বললে সেগুলা বের করে দিবে। ওকে, তাহলে এগুলা হচ্ছে আপনার প্যাসিফিক টাইম জোনের অধীনের সিটি। এবার আপনি চলে আসেন প্যাসিফিক টাইম জোন আপনি কখন কিভাবে কাজ করবেন। এই যে ওয়ার্ল্ড টাইম বাডি ডট কম, worldtimeBuddy.com এই ওয়েবসাইটে যাবেন। এখানে আসার পর আপনি এই যে প্লাস চিহ্নটা যেখানে দেয়া আছে এখানে ক্লিক করে আপনি এখানে লিখে দেন প্যাসিফিক। তাহলে এই যে প্যাসিফিক টাইম জোনটা চলে আসতেছে আপনার জন্য। তাহলে দেখেন প্যাসিফিক টাইম জোনে 2টা 21 AM বাজে, মানে রাতের 2টা বাজে, যেটা আমরা এখানে এই যে 2টা 21 দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ঢাকার টাইম জোন, ঢাকা বর্তমানে 3টা 21 বাজে। এটা করার আগে আপনাকে হচ্ছে এগুলা করার আগে আপনি প্রথমে আপনার পিসি থেকে হচ্ছে এই টাইম জোনটা আপনি সিলেক্ট করে নিবেন। ধরেন আমি প্যাসিফিকটা সিলেক্ট করে নিয়েছি এখান থেকে। ওকে, তাহলে প্যাসিফিকে 2টা 22 বাজে, 2টা 22 বাজে, 3টা 22 বাজে। এটা হচ্ছে পিএম, এটা হচ্ছে এএম। তাহলে এখন পরের প্রশ্ন হচ্ছে ইউএস এর মানুষজন বা এই টাইম জোনের অধীনের যে স্টেট বা সিটিগুলো আছে এগুলাতে আসলে আপনার কোন সময়টাতে মানুষ সবচেয়ে বেশি অনলাইনে থাকবে, মানে হিউজ ট্রাফিক আপনি কখন পাবেন। এটাতে হচ্ছে আপনি 2টা সময় টাইম মানে সবচেয়ে বেশি ট্রাফিক পাবেন। একটা হচ্ছে খুব সকাল সকালের দিকে, মানে এই যে 5টা 6টার দিকে। এই 10টা 11টার পর থেকে ভোর 5টা পর্যন্ত এটা তাদের ঘুমের সময়। এই সময়টাতে তারা প্রচুর ঘুমায়। যেমনটা দেখেন আমাদের দেশের আমাদের ঘুমের সময়টা কখন হয়ে যায়, এই রাত 10টায় আমরা ম্যাক্সিমাম মানুষ শুয়ে যাই, অনেকে শুয়ে যায়। এবং যারা নামাজ রোজা আল্লাহওয়ালা লোক, দিনদার মানুষজন, তারা 5টা বাজে জামাতের সময় উঠে যায় ফজরের সময়। তার মানে এই যে কালারটা করে রাখছে এটা হচ্ছে ঘুমের সময়টা,
এই রাতের 10টা থেকে ভোর 5টা পর্যন্ত এই সময়টা ইউএস এর মানুষেরও ঘুমের সময়টা, এক্সাক্ট ঘুমের সময়টা হচ্ছে এটা। ওরা ঘুম থেকে উঠে সাধারণত যেটা করে 6টার দিকে সবার আগে ওদের মোবাইল ফোনগুলো দেখে বা সোশ্যাল মিডিয়াগুলো দেখে বা মেইলগুলো চেক করে। সেম কাজটা আমরা অনেকেই কাজ করি যারা অনলাইনে কাজকর্ম করে থাকি আরকি। এফ মাইন কোনো লিড পড়ছে কিনা বা হচ্ছে কোনো একটা কয়েনের দাম বাড়ছে কিনা, এক্সেপ্টা আমরা এই ধরনের কাজগুলা করে থাকি। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি এই 6টা থেকে 7টা 1 ঘন্টা, 7টা থেকে 8টা 2 ঘন্টা আপনি ইউএস এর সকালবেলা যদি মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে এই 6টা থেকে 8টা পর্যন্ত এই 2টা ঘন্টা কাজ করতে পারেন। 9টা 10টা ওরা অফিসিয়াল টাইমে অফিসের দিকে বের হয়ে যাচ্ছে। এরপরে অফিস টাইম শুরু হয়। এই সময়গুলোতে আর খুব আহামরি একটা ট্রাফিক আপনি পাবেন না। আবার ঠিক 6টা থেকে ইউএস এর সময় সন্ধ্যা 6টা পিএম থেকে আপনি ট্রাফিক পাওয়া শুরু করবেন। এক পর্যায়ে যখন 8টা 9টা 10টা বেজে যাবে, এই সময়টাতে হচ্ছে মানে ওভারলোডেড ট্রাফিক, প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি অনলাইনে পাবেন। আর এই সময়টাতে যদি আপনি ইউএসএ মানে যেকোনো টাইম জোনের এই সময়টাতে মার্কেটিং করেন, মাউন্টেনে করেন, সেন্ট্রালে করেন, ইস্টার্নে করেন, টাইমটা এই সময় 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আপনি এই সময়টার ভিতরে যখন মার্কেটিং করবেন, আপনি এই সময়টাতে প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন। তাহলে এই সময়টা শুরু হয় কখন আমাদের দেশে? এটা হচ্ছে প্যাসিফিক টাইম অনুযায়ী। অন্যান্য টাইম জোনেরটা আলাদা হবে। আমি একটা টাইম জোনে করতেছি। আপনি প্রয়োজনে হচ্ছে যেটা করবেন এক্সপেরিমেন্টাল, আপনি একদিন একটা টাইম জোন নিয়ে কাজ করবেন। এখান থেকে এসে সেন্ট্রাল সেট করবেন। এখানে এসে সেন্ট্রালের টাইম জোনটা দেখবেন বিকাল 6টা, সন্ধ্যা 6টা বাংলাদেশ সময়, রাত 8টায়। সেটা কিভাবে? আমি একটা এক্সাম্পল ধরি। ধরেন হচ্ছে আপনি সন্ধ্যা 6টায় হচ্ছে একটা ভিডিও পাবলিশ করবেন ফেসবুকে, ইউএস টাইম। তাহলে আপনি তো এখানে ইউএস টাইম করে নিয়েছেন। তাহলে আপনার আলাদা বাংলাদেশ সময় 6টা আর এটা দেখতে হবে না। আপনি এই টাইম জোন অনুযায়ী হচ্ছে 6 পিএম এ হচ্ছে একটা ভিডিও পাবলিশ করবেন। আমরা একটু ফেসবুকে যাচ্ছি। এটা করাটা আমার জন্য একটু রিস্কি হয়ে যাচ্ছে, কারণ এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি থেকে আমি করতেছি কাজটা। এজন্য একটু রিস্কি হয়ে যাচ্ছে। কারণ অলরেডি এখানে ইউএস এর টাইম জোন সেট করা আছে। ওকে, তাহলে আমরা এখানে যাব এখন। এখানে গিয়ে আমরা ক্রিয়েট রিলস, আমরা ভিডিওটা ধরলাম। ভিডিওটা ধরার পরে এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। আমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার টাইটেল, যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। সরি, ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন দিলাম। এখানে আমরা ডেসক্রিপশন দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিলাম। এবার এখান থেকে এসে আমাদের প্যাসিফিকের যেকোনো একটা স্টেট, সান দিয়েগো নেয়ার পরে এখানে হচ্ছে আমাদেরকে থাম্বনেইল দিতে হবে। আমি একটা থাম্বনেইল বানানো আছে, সেটা ইউজ করব এখানে। এই থাম্বনেইলটা আমি কাস্টম থাম্বনেইল ইউজ করলাম। এরপরে এখানে আমাকে কিছু ট্যাগ দিতে হবে। তাহলে আমি এই যে এখানে এখানে যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো থেকে কিছু ট্যাগ আমি কপি করে নিচ্ছি। 6টা ট্যাগ নিলাম। নিয়ে এখন আমি একটা একটা করে এখানে বসাচ্ছি। 5টা দিলাম আমি এখানে। 5টা দিয়ে এবার আমি নেক্সটে চলে যাচ্ছি। এই যে শিডিউল চলে আসছে, এখানে আসবেন। এখন দেখেন প্যাসিফিকটা দেয়া আছে। প্যাসিফিকটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, আমেরিকা, লস এঞ্জেলেসটা আসছে। তাহলে আমরা এখানে টাইম জোনটা সিলেক্ট করব কোনটা এখন? আমরা এখানে টাইম জোনটা সিলেক্ট করব হচ্ছে রাতের 8টা পিএম। তাহলে এটাকে হচ্ছে আমি 8টা করে দিচ্ছি। আবার অনেকের হচ্ছে এখানে যখন টাইম জোনটা কোনো চেঞ্জ থাকে না, মানে টাইম জোনটা চেঞ্জ করে না, বিডি টাইম থাকে, বিডি টাইম থাকে, হ্যাঁ? তখন এখান থেকে হচ্ছে আপনারা বাংলাদেশি টাইম যখন থাকবে সকাল 8টা সিলেক্ট করে দিবেন বা 9টা সিলেক্ট করে দিবেন। 9টা সিলেক্ট করে দিলে ইউএস টাইমটা 8টা হয়ে যাবে। দেন আপনি শিডিউলে চেঞ্জ আপলোড করে দিলেন। ওকে, আমাদের কন্টেন্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। তাহলে এটা এই যে এখন রাতের 2টা এএম বাজে, 8টা পিএম মানে 20টা পিএম হবে, বুঝছেন? শিডিউলটা কোথায় গেছে? এখন হচ্ছে 2টা 33 বাজে, কিন্তু আমি এটা 8টা দিয়েছি মানে হচ্ছে এটা সকাল 8টা হয়ে যাবে। তাহলে আমাকে দিতে হবে 20টা। 20টা মানে হচ্ছে রাতের 8টা। এই হচ্ছে আমার শিডিউল। এবার ঠিক আছে। তাহলে এটা রাতের 8টার সময় হচ্ছে আপলোড হয়ে যাবে, পাবলিশড হবে। 2টা পোস্ট আমি করে দিয়েছি।
তাহলে আমি প্রথম পোস্টে দেখিয়েছি এখানে যে আপনারা ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে কিভাবে পোস্ট করবেন সেটা এখানে দেখাই দিলাম। ওকে, এবার আসেন সেম ওয়েতে আপনি ক্রেগলিস্টে কিভাবে কাজ করবেন। তাহলে ফেসবুকের ঝামেলাটা গেছে, এবার আসেন ক্রেগলিস্টে। ক্রেগলিস্টে কাজ করতে হলে আপনার কি কি লাগবে? ক্রেগলিস্টে কাজ করতে হলে প্রথমে আপনার একটা ভিপিএন লাগবে। আচ্ছা, আমার এই ভিপিএন এর মেয়াদ শেষ হয়ে গেছে। আমার এখানে একটা ফ্রি ভিপিএন আছে, আরবান ভিপিএন কে ইউএসএ তে কানেক্ট করে নিয়েছি আমি। এখন এখন আমাকে হচ্ছে যেটা কাজ করতে হবে, এই এটা ছাড়া হচ্ছে সিলেক্ট সার্চ করতে হবে। আচ্ছা, এটা স্টেটটা মিয়ামিতে আসছে। আমরা মিয়ামি ছাড়া হচ্ছে আদার্স যে আপনার স্টেট গুলো আছে, যেহেতু আমরা প্যাসিফিকে কাজ করতেছি, লস অ্যাঞ্জেলে আমরা কাজ করব। খেয়াল করেন, আমরা হচ্ছে এই যে এই লোকেশনটাতে ম্যাপে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা একটা যেকোনো একটা সিটি কপি করলাম। করার পর আমরা এখানে দিলাম। এটা অবশ্যই এভাবে আসবে না, এখানে আসবে সিএ। এই যে এভাবে আসবে, এভাবে এসে চুজ দিস সার্চ এরিয়া। তাহলে এটা নতুন করে আপনার এখানে চলে আসবে। আসার পরে আপনি এখানে অনেকগুলো বিষয় দেখতে পাবেন। এটা হচ্ছে কমিউনিটি, হাউজিং, জব, এরপরে হচ্ছে সার্ভিস, অটো, ফর সেল, ডিসকাশন ফোরাম, অনেকগুলো বিষয় আপনি এখানে দেখতে পাবেন। এখন আসেন কমিউনিটি। আবার কমিউনিটির ভিতরে কতগুলো বিষয় আছে, হাউজিং এ অনেকগুলো বিষয় আছে, জব নিয়ে এখানে অনেকগুলো বিষয় আছে, আবার রিজাম নামে একটা সেকশন আছে। এগুলো হচ্ছে এক একটা সেকশন। কমিউনিটির ভিতরে বেশ কয়েকটা সেকশন আছে। এখানে রিজামে হচ্ছে জব রিলেটেড পোস্ট গুলা করবেন, আর এখানে হচ্ছে অ্যাক্টিভিটিসে হচ্ছে এই যে যারা ধরেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চায়, মানে ডেটিং বা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, তারা হচ্ছে এই অ্যাক্টিভিটিস সেকশনে কাজ করবে। আমরা অ্যাক্টিভিটিস সেকশনে হচ্ছে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখব হচ্ছে লুকিং ফর ফিমেল ফোন ফ্রেন্ড, দেখছেন? এরপর হচ্ছে ভ্যাম্পায়ার, দ্য ইন্টারনাল স্ট্রাগল কার্ড গেম। এনিওয়ে, মানে এখানে আসলে আপনি এই রিলেটেড পোস্টগুলো পাবেন। আবার আপনি যদি রিজাম সেকশনে যান, এখানে হচ্ছে ওয়ান্টেড, জব ওয়ান্টেড, এরপর হচ্ছে জব সার্চ, এরপর হচ্ছে এই ধরনের কাজগুলা হচ্ছে আপনি এখানে করতে পারবেন। এরপর এখানে আরেকটা সেকশন আছে, ফ্রি সেকশন। আবার অনেকে হচ্ছে হাউজিং নিয়ে কাজ করে, যেমন হচ্ছে অ্যাডগেইন মিডিয়াতে হাউজিং এর অনেক অফার আছে, এফ মাইনে হাউজিং এর অনেক অফার আছে, সেগুলো আপনারা হচ্ছে এখানে কাজ করতে পারেন। আর এখানে কাজ করতে গেলে আপনার হচ্ছে কি কি লাগবে? একটা ক্রেগলিস্টের অ্যাকাউন্ট লাগবে, একটা ভালো মানের ভিপিএন লাগবে, এরপরে হচ্ছে ইউএস এর ফোন নাম্বার লাগবে। এই হচ্ছে সিস্টেম। তো এখান থেকে আমরা যদি ধরেন ফ্রি সেকশনে যাই, এই যে আরেকটা সেকশন হচ্ছে ফর সেল, ফ্রি সেকশন। এই ৩ টা সেকশনই আপনি যাবেন। ১ টা, ২ টা, ৩ টা। এটা হচ্ছে অ্যাক্টিভিটি সেকশন, রিজাম সেকশন, ফ্রি সেকশন। এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এই যেমন ফ্রি সেকশনে এখন এই যে ৮৪৬ টা পোস্ট আছে। এটা কিন্তু অনেক বেশি পোস্ট। শুধু বেশি না, মানে অনেক বেশি। ফ্রি স্টাফ ফ্রিতে দিবে এত, ফার্নিচার, জেনারেল ফর সেল, ফার্ম গার্ডেন, হাউস হোল্ড আইটেম, আরো ২০ টা আইটেম এখানে আছে। এখানে আসার পর আমি যেকোনো একটা সেকশন দেখাবো। আমি তো আর সবগুলো দেখাবো না। যেকোনো একটা সেকশন আমি এখানে দেখাচ্ছি। আপনি এখানে ১ম একটা অ্যাকাউন্ট করবেন। আমি হচ্ছে এখানেও সেম ভিপিএনটা ওপেন করে নিচ্ছি। নাও এখন আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট লাগবে। ওকে? আমরা একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি এখান থেকে। আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, ওই জিমেইলে অবশ্যই একটা মেইন নাম দিয়ে জিমেইলটা খুলবেন। আর ওখানে হচ্ছে একটা প্রোফাইল পিকচার অবশ্যই আপনাকে দিতে হবে। ক্রেগলিস্ট সাইন আপ বাটনটা লিংকটা এখানে আসছে। কমপ্লিট সাইন আপ অ্যাকাউন্ট। ওকে? এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন, যেটা খুবই স্ট্রং পাসওয়ার্ড যেন হয়। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়েছি। সেম পাসওয়ার্ডটা আমি এখানে কপি করে দিব। ওকে, কন্টিনিউ অ্যাকাউন্ট, অ্যাকসেপ্ট। ওকে, নাও মেক নিউ পোস্ট। কোথায় করব, কোন সিটিতে করব? এখানে বেশ কয়েকটা সিটি আমাদেরকে হচ্ছে দিয়ে দিয়েছে। আমরা সিটি অফ সান ফ্রান্সিসকো ধরলাম, কন্টিনিউ। এবার চুজ দ্য লোকেশন দ্য ফিট বেস্ট।
এখান থেকে বেস্ট লোকেশন কোনটা, মানে সান ফ্রান্সিসকোর ভেতরে আরো ইন্টারনাল হচ্ছে অনেকগুলো ছোট ছোট শহর আছে, সেখানে আপনি কোথায় করবেন। এখানে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছে মানে রিজার্ভ সেকশনে করবেন, হাউজিং এ করবেন, সেলে করবেন, সেল করলে আপনি কি ডিলার না ওনার, ওয়ান্টেড মানে জব আপনি কি চাচ্ছেন, এগুলোর উপরে সার্ভিস, কমিউনিটি, ইভেন্ট। তাহলে আমরা হচ্ছে সেলস ওনার। সেলস ওনারের মধ্যে এবার আপনি এখানে আরো কিছু বিষয় পাচ্ছেন, আসলে আপনি কিসের উপর এখানে কাজ করবেন, কিসে দিবেন, আপনি ফ্রি স্টাফ ফ্রিতে দিবেন। ওকে, এবার আসেন আপনি এটার হচ্ছে একটা টাইটেল কিভাবে দিবেন। নো ওয়ান্টেড অ্যাডস, প্যাডস, প্রমোশনাল গিভওয়ে অর, মানে এই ধরনের বিষয়গুলো হচ্ছে এখানে উল্লেখ করা যাবে না, ঠিক আছে। পোস্টিং টাইটেল, ওকে, এখানে আসলে ফ্রি শব্দগুলো ব্যবহার করা ঠিক না। সানসেটের হচ্ছে জিপ কোড আপনি গুগল থেকে নিয়ে নেবেন। এখানে একটা ডিসক্রিপশন হচ্ছে আপনি লিখে নেন, ঠিক আছে। আই এম গিভিং অ্যাওয়ে টিভি ফর ফ্রি, ইটস অ্যাভেলেবল ফর লোকাল পিক আপ অনলি, ডিটেলস, কন্ডিশন ইউজ, ওয়ার্ক ইয়েস অর মেনশন। যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেটা এখানে লিখে দিতে হবে, তো এরকম দিয়ে দিবেন। প্রাইস ফ্রি, আমরা এটা তুলে দিচ্ছি। এরপর হচ্ছে পিক আপ অনলি ডেলিভারি, প্লিজ মেসেজ মি ইফ ইউ আর ইন্টারেস্টেড, ফার্স্ট পারসন হু ক্যান পিক আপ ইট ইজি। আচ্ছা ওকে, মেকে ম্যানুফ্যাকচারার কারা ম্যানুফ্যাকচার করেছে, এটা হচ্ছে লাইক নিউ, মানে নতুনের মতো। ডেলিভারি অ্যাভেলেবল, মডেল নাম্বার যদি থাকে, সাইজ যদি থাকে 32 সরি 46, মডেল নেম স্যামসাং একটা নাম দিয়ে দেন, এটা হচ্ছে ভালো মডেল। ধরুন আপনি ইউএসএ তে হচ্ছে ভালো যে যেগুলো দেখেন স্যামসাং এ সবার আগে আসছে, স্যামসাং, সনি, এলজি, টিসিএল, চ্যাট ডিরেক্টলি, ক্রেগলিস্ট or mobile app, CL mail, communicate by email without publishing your email address, remember content। এখানে হচ্ছে পাবলিশড ফোন নাম্বার, পাবলিশ ইউর ফোন নাম্বার, মানে আপনি ফোন নাম্বারটা আসলে পাবলিশ করবেন কিনা, অ্যাড্রেসটা দিতে চাচ্ছেন কিনা, অ্যাড্রেসটা দেওয়ার দরকার নেই। তাও আচ্ছা, অ্যাড্রেসটা তাও দিতে পারেন এগুলো। অ্যাড্রেসটা দিলে খুব একটা পাবলিক আপনাকে হচ্ছে এখানে নক করবে না, সে বুঝে যাবে। সেই জন্য হচ্ছে আপনি অ্যাড্রেসটা এখানে না দিয়ে অ্যাড্রেসটা বাদ দিয়ে হচ্ছে আপনি এই পোস্টটা করবেন, ঠিক আছে। দিয়ে এরপর কন্টিনিউতে চলে যান। ইমেজ একেবারে রিয়েল ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, যেন ঘরে বাড়িতে টেবিলে সোফায় ভাবে আছে এরকম। আরো এক দুইটা দিবেন, দিয়ে কাজ শেষ, ডান উইথ ইমেজ, ইমেজ দেওয়া শেষ। এরপরে আপনি চলে যাবেন পাবলিশড। এই জায়গাটাতে হচ্ছে আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে, এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে, আর এই ফোন নাম্বারটা অবশ্যই আপনাকে ভেরিফিকেশন করতে হবে, ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ। এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা চাইবে, মাস্ট বি। এই জায়গাটাতে হচ্ছে বায়ার টেক্সট, এখানে গিয়ে আপনি চলে যাবেন এসএমএস ফুল কুইক অর্ডার, এখানে আসবেন। আগে এখান থেকে এসএমএস ফুলে কি করতে হবে, এখানে টাকা রিলোড করতে হবে, ব্যালেন্স করতে হবে। ডিপোজিট অপশনে যাবেন, এখানে গিয়ে $2-3 আপনি ডিপোজিট করে নেবেন। ক্রিপ্টো কারেন্সি, ইউএস ডলার, ইউরো, অনেকগুলো বাংলাদেশি টাকাও আছে। এই যে বাংলাদেশি টাকা দেখেন, কিন্তু ফি অনেক বেশি। তাহলে আপনি যদি এখানে এই 9.43 কনভার্টেড টু বিডিটি কারেন্ট এক্সচেঞ্জ রেট ধরে হচ্ছে আপনাকে এখানে টাকাটা ডিপোজিট করতে হবে। এই যে ডিপোজিটে যাবেন, যাওয়ার পরে 1232 টাকা আপনাকে হচ্ছে ঢুকাইতে হবে। এই 1232 টাকা 97 পয়সা। তাহলে আপনাদের ব্যাংকে যে কার্ড আছে, বাংলাদেশি যে আপনার ভিসা কার্ডগুলো আছে, সেই ভিসা কার্ডে বাংলায় টাকা আছে, কার্ড নাম্বার দিবেন। এরপরে হচ্ছে আপনার কার্ডের নাম কি দিয়ে পে করে দিবেন, আপনার কার্ড থেকে টাকা বিডিটি আকারে এখানে চলে আসবে, ঠিক আছে, $10 জন্য। ওকে, তাহলে এই কাজ শেষ। এরপর হচ্ছে অর্ডার করবেন, অর্ডার করতে এখানে আসেন ইউএসএ। এরপর সার্ভিসটা কিসের জন্য নাম্বারটা নেবেন, আপনি এখানে সার্চ করেন ক্রেগলিস্ট, ক্রেগলিস্টের জন্য হচ্ছে আপনি নাম্বার নেবেন। এতগুলো নাম্বার আছে, 6,500 বেশি নাম্বার আছে, কতগুলো নেবেন, একটা দুইটা দিয়ে হচ্ছে 14 সেন্ট এখন আছে দাম রেঞ্জের। আপনি কুইক পারচেস, এরপরে হচ্ছে এই প্রাইস কিন্তু উঠানামা করে, এখন 14 সেন্ট আছে, কিছু পরে আবার কমবে বাড়বে এরকম। যখন কম দেখেন তখন 2-3টা নাম্বার কিনে রাখিয়েন। তাহলে এবার আমরা হচ্ছে ফাইনাল এখানে চলে আসি। এখানে আসার পরে এখন এই যে যেখান থেকে হচ্ছে নাম্বার ইউএসএ দিতে হবে, আমি আপাতত হচ্ছে এখান থেকে যেটা করি সেটা হচ্ছে ইউএসএ এসএমএস রিসিভ ফ্রি নামে হচ্ছে বিভিন্ন ধরনের পোর্টাল আছে, যেগুলো থেকে প্রায় সময় টেম্পোরারি নাম্বারগুলো নিয়ে আমি কাজ টাজ করি টুকিটাকি। এই নাম্বার এক দুইটা ওপেন করলে দেখবেন এখানে হচ্ছে
প্রচুর হচ্ছে এই যে দেখেন এই যে 2 মিনিট আগে এই যে ভেরিফিকেশন কোড আসছে, চ্যাট জিপিটির ভেরিফিকেশন কোড আসছে। ট্যামু সেলার সেন্টার, ইউর চ্যাট জিপিটি, ইউর ক্লাব হাউস, মানে প্রচুর কোড এখানে আসে। এখন আমরা ট্রাই করব নাম্বারটা কপি করে একটু দিয়ে দেখি, আসলে আসতে পারে, না আসলে কিছু করার নেই। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন ব্লক, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আমার কেন ব্লক? ভিপিএনটা বন্ধ হয়ে আছে। আমি এই ভিডিওটা রেকর্ড করতে বসে গুলশান থেকে ঘুরে আসছি। এই যে ভিপিএন অন হয়েছে, আবার কিন্তু কাজ শুরু হয়েছে ঠিক সেই জায়গায়। কন্টিনিউ, এই নাম্বার মেথড সিলেক্ট, এই নাম্বার দিয়ে তাহলে হবে না। বিভিন্ন নাম্বার হচ্ছে আপনি এখান থেকে পাবেন। আরো বিভিন্ন এসএমএস রিসিভের বিভিন্ন ধরনের পেইড পোর্টাল আছে, ওই ধরনের পোর্টালগুলো থেকে নাম্বার কালেক্ট করে সেখান থেকে হচ্ছে আপনি নাম্বার নিয়ে কাজ করতে পারেন। এতে করে মোটামুটি হচ্ছে এগুলো আমি আগে করছিলাম অনেক। এই যে ইউএস এসএমএস রিসিভ অনলাইন, 11 ঘন্টা আগে নাম্বারটা আসছে এখানে। এই যে এগুলো নিউ নাম্বার দেখেন, কিন্তু এগুলো তো প্রচুর কাজ হয়ে গেছে অলরেডি ভাই, পাওয়া যায় না। মানে একটা শ্রেণীর লোক বসেই থাকে এখানে, নাম্বারটা নিয়ে কাজ শুরু করবে। যে 11 সেকেন্ড, 32 সেকেন্ড, 29 সেকেন্ড নিয়ে আসছে। তো আমি হচ্ছে এই নাম্বারটা নিচ্ছি, নিয়ে এখানে আরেকবার দেওয়ার চেষ্টা করতেছি। কমপ্লিট ফোন নাম্বার, এটা কমপ্লিট ফোন নাম্বার হচ্ছে না। মানে আসলে মূল বিষয় হচ্ছে ওরা মানে এগুলো ভ্যালিড নাম্বার লাগবে, খুব ভালো ভ্যালিড নাম্বার লাগবে। এই নাম্বারটা ভেরিফিকেশন করলেই হচ্ছে আপনার কাজ শেষ। মানে আপনি যে ইউএস এর মানুষ, এটা ভেরিফিকেশন করার জন্য মূলত হচ্ছে আপনাকে এই কাজটা করতে হচ্ছে, এখানে আর কিছু করতে হচ্ছে না। এই কাজটা হয়ে গেলে আপনার পোস্টটা লাইভে চলে আসবে। এতদূর পর্যন্ত করেন। যদি আপনি এরকম এখানে $1 খরচ করতে হয়, করেন, সমস্যা কি? আপনার তো হচ্ছে একটা ভালো মেথড দিয়ে আপনি কাজ করতে পারতেছেন। যদি আপনি খরচ করে সবকিছু ফ্রিতে চান, ভালো জিনিস তো আর ফ্রিতে হয় না। ক্রেগলিস্ট তো ভাই মানে হচ্ছে বাংলাদেশ থেকে নাই। এই দেখেন এতে টেম্পোরারি ব্লক আসবে, এটা তার বাংলাদেশ থেকে হয় না। এই জিনিসটা বোঝা লাগবে। 105 মিলিয়ন মান্থলি ট্রাফিক, 7.17 সেকেন্ড এক একজন ভিজিটর থাকে। ইউএস এর নাম্বার 1 ই-কমার্স সাইট, 95% ইউএস এর ট্রাফিক। এর থেকে বেশি কিছু বলার নেই। যদি মনে হয় কাজ করবেন, ওয়েল ডান করেন, না করতে মন চাইলে করেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।